অ্যাজ পার আওয়ার রুটিন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথি ম্যাথমেটিক্যাল কম্পারেটিভ মানে তুলনামূলকভাবে আলোচনা। আজকে কম্পারেটিভ হোমিওপ্যাথি ম্যাথমেটিক্যাল আমরা তুলনা করব অ্যাপিসমেলের সঙ্গে ফসফরাসের, ফসফরাস ভার্সেস অ্যাপিসমেল। তা আমরা বেশ কয়েকদিন তো ক্লাস করতে পারিনি, এটা আমার ব্যক্তিগত অসুবিধার জন্য। তা আমরা আবার পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাসটা শুরু করব। আর আগামী দিন থেকে আমরা যে সাবজেক্টগুলো বাদ পড়ে গেছে সেগুলো চেষ্টা করব যে একটা একটা করে কভার করার জন্য। আমাদের অনেক কিছু বাদ গেছে, অর্গান অফ মেডিসিন গেছে বাদ, তারপরে এই প্যাথোলজি বাদ গেছে। যেগুলো বাদ গেছে সেগুলো আমরা আগামী দিন থেকে দুটো করে ক্লাস করে ওটা কভার করার চেষ্টা করব। তা আজকে আমরা আলোচনা করব কম্পারেটিভ ম্যাথমেটিক্যাল অ্যাপিসমেল ভার্সেস ফসফরাস। আমরা আগের আলোচনায় দেখেছি অ্যাপিসমেল হচ্ছে লেফট সাইডের রেমেডি, আর আমরা এর আগে অ্যাপিসমেলের সঙ্গে অনেকগুলো ওষুধের তুলনা করেছিলাম। প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাপিসমেল হচ্ছে লেফট সাইডের রেমেডি। তাহলে আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা স্বাভাবিকভাবে অ্যাপিসমেলের সঙ্গে ফসফরাসের, তা স্বাভাবিক হচ্ছে অ্যাপিসমেলের ঠিক বিপরীত হবে। তাহলে ফসফরাস হবে রাইট সাইডের রেমেডি। তাহলে আমরা দেখলাম অ্যাপিসমেল লেফট সাইডের রেমেডি, তার একটা হ্যামারেজিক টেন্ডেন্সি আছে, রক্তস্রাবের একটা টেন্ডেন্সি আছে। সেই রক্তটা মানে কোয়ালিটি কেমন হবে? কোয়ালিটি হবে ডার্ক হ্যামারেজ, রক্তটা হবে কালো রঙের রক্ত। অ্যাপিসমেলের রক্তটা হচ্ছে ডার্ক, আর ফসফরাসের রাইট সাইডের রেমেডি এর যে রক্তস্রাব যেটা হয় সেটা হবে ব্রাইট রেড, অর্থাৎ ফসফরাসের হ্যামারেজটা হবে ব্রাইট রেড, উজ্জ্বল লাল বর্ণের। তাহলে অ্যাপিসমেলের হচ্ছে ডার্ক ব্লাড আর ফসফরাসের হচ্ছে ব্রাইট রেড। তাহলে আমরা অ্যাপিসমেলের সঙ্গে কম্পেয়ার করে যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাপিসমেল যে ব্লিডিং হয় সেই ব্লাডটা হবে ডার্ক ব্লাড, আর ফসফরাসের হবে ব্রাইট রেড। অ্যাপিসমেলের কমপ্লেনগুলো বিশেষ করে সেন্সিটিভনেস থাকে প্রিডমিনেন্ট ইন এক্সটার্নাল পার্ট। অ্যাপিসমেলের যে কমপ্লেনগুলো আসে সেগুলো হচ্ছে এক্সটার্নাল পার্টে লক্ষ্য করা যায়, আর ফসফরাসের হবে কমপ্লেন্স বিশেষ করে সেন্সিটিভনেস যেগুলো থাকে সেই সেন্সিটিভনেসটা থাকবে প্রিডমিনেন্ট ইন ইন্টারনাল পার্ট। তাহলে ফসফরাসে হচ্ছে ইন্টারনাল পার্টের বিশেষ করে সেন্সিটিভনেস, আর অ্যাপিসমেলের হচ্ছে এক্সটার্নাল পার্ট। অ্যাপিসমেলের মধ্যে একটা অ্যাপিলেক্সিক টেন্ডেন্সি আছে, অর্থাৎ অ্যাপিলেক্সিক টেন্ডেন্সি হচ্ছে সাডেন ফেলার অফ দ্য নার্ভাস সিস্টেম। সেই সঙ্গে কি থাকে? স্যাঙ্গুইনিয়া, অর্থাৎ তার যখন অ্যাপিলেক্সিটা হয় স্যাঙ্গুইনেরিয়া অর্থাৎ রক্তিম বর্ণের হয়। আর কি অ্যাপিলেক্সিয়ার সঙ্গে আরেকটা থাকে তার যে সিরামগুলো, যে ডিসচার্জ যেগুলো হয় সেই সিরাম ডিসচার্জ থাকে, অর্থাৎ
ওই রসালো কিছু ডিসচার্জ হয়। আর ফসফরাসের ক্ষেত্রে যেটা আমরা দেখছি অ্যাপিলেক্সিয়া, বিশেষ করে নার্ভাস সিস্টেমে তার অ্যাপিলেক্সিয়াটা হয়। অ্যাপিসমেলের রেয়ারলি প্যারালিসিস অফ দ্য লিম্বস, অঙ্গ প্রত্যঙ্গের যে লিম্বস বলতে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সেগুলো হচ্ছে রেয়ারলি প্যারালিসিস, খুব কম ক্ষেত্রে তার প্যারালিসিস দেখা যায়। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে অ্যাপিলেক্সি লেস ফ্রিকোয়েন্ট দ্যান প্যারালিসিসও থাকে, আবার অ্যাপিলেক্সিও থাকে। অ্যাপিলেক্সি লেস ফ্রিকোয়েন্ট, অ্যাপিলেক্সিটা হচ্ছে লেস ফ্রিকোয়েন্ট। কার থেকে লেস ফ্রিকোয়েন্ট? প্যারালিসিসের থেকে লেস ফ্রিকোয়েন্ট। অ্যাপিসমেল ওয়ান্স অফ দ্য thirst seemingly only during the sweating stage। তার একটা জল পিপাসার টেন্ডেন্সি থাকে, আপাত দৃষ্টিতে যেটা দেখা যায়, অনলি ডিউরিং দ্য সোয়েটিং স্টেজ, যে অবস্থা তার ঘাম থাকে সেই অবস্থাতে তার জল পিপাসা দেখা যায়। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে ওয়ান্ট অফ থ্রাস্ট, তার জল পিপাসাটা চাহিদাটা আছে, জল পিপাসাটা চাহিদা তার আছে। অ্যাপিসমেলের ক্ষেত্রে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য আপার লিপ, আমাদের যে ঠোঁট, সেই ঠোঁটের উপরের অংশে তার কমপ্লেনগুলো দেখা যায়। আর কোথায় দেখা যায়? অন দ্য পাইলোরাস অ্যান্ড ইন দ্য স্প্লিন। পাইলোরাস কথার মানে হচ্ছে আমাদের যে স্টোমাক আছে, স্টোমাকের যে উপরে অংশ তাকে বলা হয় পাইলোরাস। সেই পাইলোরাসে অ্যান্ড ইন দ্য স্প্লিন, অর্থাৎ আমাদের যে প্লিহা বলি, আমরা যাকে প্লিহা বলি, সেই প্লিহাতে তার কমপ্লেনগুলো দেখা যায়। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য লোয়ার লিপস। তাহলে অ্যাপিসমেলের হচ্ছে আপার লিপ, আর হচ্ছে ফসফরাস হচ্ছে লোয়ার লিপ। আর কোথায়? অন দ্য কার্ডিয়া অ্যান্ড ইন দ্য লিভার। কার্ডিয়াক রিজন বলতে কি বোঝায়? কার্ডিয়াক কথার মানে হচ্ছে হার্টের যে রিজনটা, সেই রিজনে, অ্যান্ড ইন দ্য লিভার। আর কোথায়? লিভারেতে দেখা যায়, লিভারে। অ্যাপিসমেল অ্যাংসাস ফিলিং ইন দ্য হেড, যে অ্যাংসাসনেস যেটা সে অনুভব করে কোথায়? ইন হেড, তার মাথার মধ্যে। আর ফসফরাসের হচ্ছে অ্যাংসাস ফিলিং ইন দ্য প্রিকর্ডিয়া বলতে হচ্ছে হৃদয়, অর্থাৎ হার্ট রিজন। প্রিকর্ডিয়াস কথা মানে হচ্ছে হার্ট বা হৃদয়ে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাপিসমেলের যে অ্যাংসাসনেস, সেই ফিলিংটা হয় কোথায়? মাথার মধ্যে। আর ফসফরাসের অ্যাংসাসনেসটা ফিলিংটা কিন্তু মাথায় হবে না, সেটা হবে হার্টের কাছে। হ্যাঁ, অর্থাৎ তার যে অ্যাংসাসনেস, সেই অ্যাংসাসনেসটা ফিলিংটা হবে হার্টের কাছে। অ্যাপিসমেলের আনুষঙ্গিক যে লক্ষণগুলো আছে, সেন্সিটিভনেস, এই সেন্সিটিভনেসটা রয়েছে, সেন্সিটিভনেস অফ ডিসপোজিশন, তার সেন্সিটিভনেসের একটা ডিসপোজিশন থাকে। লোকাসিটি, সেখানে এই সেন্সিটিভনেসের একটা লোকাসিটি অর্থাৎ একটা দূরত্ব থাকে। ফিয়ার অফ অ্যাপিলেপসি, তার একটা মানে ফিয়ারনেস, ভীতি থাকে, অ্যাপিলেপসির একটা ভীতি থাকে। আর ফসফরাসের কি হচ্ছে?
ইনসেন্সিবিলিটি অথবা সেন্সিটিভনেস অফ ডিসপোজিশন, ট্যাসিটিরিটি অর্থাৎ স্পর্শকাতর, ফিয়ার অফ লস অফ রিজন, তার একটা ভয় থাকে। আমরা ভয়ের কিছু কারণ জানি, আমরা অ্যাকোনাইটের মধ্যে দেখেছি একটা ফেয়ার থাকে, সেই ফেয়ারটা উইদাউট এনি রিজন। ফসফরাসের যে ভয়টা, সেই ভয়টা ফিয়ার অফ লস অফ রিজন, এখানে কোনো রিজন না থেকেও তার ফেয়ারটা হচ্ছে। অ্যাপিসমের কনসিকুয়েন্স অফ হিয়ারিং ব্যাড নিউজ অর অফ জিলাসি, অ্যাপিসমেরের রোগের উৎস অর্থাৎ ফলস্বরূপ কিসের জন্য তার রোগের উৎপত্তি হয়? হিয়ারিং অফ ব্যাড নিউজ, কোনো মানে অপ্রিয় খবর বা খারাপ খবর শোনার পরে, অথবা জিলাসিনেস, পরশ্রী কাতরতার জন্য তার কিছু রোগের উৎপত্তি হয়। তাহলে কনসিকুয়েন্সি অফ হিয়ারিং ব্যাড নিউজ অর অফ জিলাসি থেকে। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে কনসিকুয়েন্স অফ গ্রিফ, আর কি স্পর্শকাতরতা আছে, সেই সঙ্গে তার যে রোগের উৎস সেটা হচ্ছে গ্রিফের জন্য। অ্যাপিসমেলের মাইন্ডটা কেমন হবে? অ্যাপিসমেলের মাইন্ড হবে অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, সে উদাসীন, একটা অন্যমনস্ক ভাব তার থাকে। অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, ডিফিকাল্টি ইন থিঙ্ক, সে কোনো কিছু চিন্তা করতে পারে না। মেন্টাল ডালনেস, তার মানসিক একটা ডালনেস থাকে। আর ইমবেসিলিটি, সে চিন্তার মধ্যে কোনো সম্পূর্ণতা পায় না, অসম্পূর্ণতা থাকে। আর ফসফরাসের ক্ষেত্রে ফ্যান্সিস, সে যা চিন্তা করে, কাল্পনিক চিন্তা করে। মেন্টাল এক্সাইটেবিলিটি, তার মানসিক একটা উত্তেজনা থাকে। একটাসিস অর্থাৎ উল্লসিত ভাব থাকে। আর সেই সঙ্গে একটা ইনসিনিটি ভাব থাকে, একটা উন্মাদনা থাকে। উল্লাস, উন্মাদনা প্রায় একই রকম, তার মধ্যে ইনসিনিটি ভাব আছে, উল্লসিত বা উল্লাস ভাব থাকে। অ্যাপিসমেলের পিপলসটা কেমন হবে? অ্যাপিসমেলের পিপলস মোস্ট ফ্রিকোয়েন্টলি ডাইলুটেড, অর্থাৎ আমাদের যে চক্ষু তারকা বলা হয়, সেই চক্ষু তারকাটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ডাইলুটেড। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে পিপল জেনারেলি কন্ট্রাক্টেড, অর্থাৎ সংকুচিত হয়। তাহলে অ্যাপিসমেলের চক্ষু তারকা যেটা আমরা বলি পিপলস, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি, ঘন ঘন ডাইলুটেড, প্রসারিত, ঘন ঘন প্রসারিত হয়। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে পিপলস হচ্ছে জেনারেলি কন্ট্রাক্টেড, অর্থাৎ সংকুচিত থাকে। অ্যাপিসমেলের একটা ভমিটিং টেন্ডেন্সি আছে, ফসফরাসেরও একটা ভমিটিং টেন্ডেন্সি আছে। এই দুটো ভমিটিংয়ের মধ্যে ফারাকটা কি আছে? অ্যাপিসমেলের ভমিটিং হচ্ছে বাইল ডিসচার্জ হয়। বাইল তার টেস্টটা কেমন হয়? বাইলটা কি? আমাদের স্টোমাকের মধ্যে একটা ডাক আছে, সেই ডাকটার নাম হচ্ছে বাইল ডাক। সেই বাইল ডাকটা কি করে? সেখানে পিত্ত উৎপন্ন করে। এই পিত্ত যাদের থাকে তাদের সাধারণত কি হয়?
তাদের বমি টমি হলে সেই বমিটা পিত্ত বমি বলি না আমরা, সেই পিত্ত বমি, অর্থাৎ পিত্ত বমি মানে হচ্ছে সেটার টেস্টটা হবে বিটার টেস্ট, বাইল সিক্রেশন, ভমিট করে। আর ফসফরাসের ভমিটটা কেমন হবে? ফসফরাসের ভমিট হবে মোস্ট ফ্রিকোয়েন্টলি সাওয়ার ভমিট, সেই বমিটা হবে টক বমি। তাহলে আমরা কি লক্ষ্য করলাম? আমরা লক্ষ্য করলাম যে অ্যাপিসমেলের যে ভমিটিংটা হয় সেই ভমিটিংটা হবে বিটার টেস্ট, অর্থাৎ বাইল ডিসচার্জ হয়। আর ফসফরাসের ক্ষেত্রে যে বমিটা হয় সেই বমিটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি সাওয়ার ভমিট, সেটা টক, যে বমিটা হয় সেটা টক বমি হয়। অ্যাপিসমেলের ইউরিনটা কেমন হবে? অ্যাপিসমেলের একটা ইউরিন ডিসঅর্ডার রয়েছে, ইউরিনাল ডিসঅর্ডার রয়েছে। তাহলে অ্যাপিসমেলের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করি, রিটেনশন অফ ইউরিন, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়। অনেক সময় বিভিন্ন কারণে কারো যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, আমরা সেই ক্ষেত্রে প্রস্রাব হওয়ার জন্য কিন্তু অ্যাপিসমেল ব্যবহার করি, এবং তার কিছু গ্রাউন্ড আছে, সেগুলো আমরা বিস্তারিত যখন পেন পিকচার নিয়ে আলোচনা করব তখন বলবো। এখন আমরা যেহেতু কম্পারেটিভ মেডিকেল নিয়ে আলোচনা করছি, সুতরাং আমরা এটা কম্পেয়ার করব। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাপিসমেলের মধ্যে রিটেনশন অফ ইউরিন, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা আছে। আর ফসফরাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ফসফরাসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনভলেন্টারি ডিসচার্জ অফ ইউরিন, অসারে পেচ্ছাপ হয়ে যায়। অনেক সময় দেখেন বাচ্চাদেরও হয়, বয়স্ক লোকদেরও হয়, হ্যাঁ, অসারে প্রস্রাব হয়ে যায়, সে বুঝতে পারে না কখন তার প্যান্টটা নষ্ট হয়ে গেছে, কাপড় টাপড় নষ্ট হয়ে গেছে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে যে ইউরিনটা হয় সেটা ইনভলেন্টারি, আর অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে তার অ্যাবসেন্স অফ ইউরিন, অর্থাৎ যাকে আমরা বলি রিটেনশন অফ ইউরিন, ইউরিনটা বন্ধ থাকে, রিটেনশন হয়। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে ইনভলেন্টারি। এবার আসে যাক আমরা কাশির ক্ষেত্রে। কাশির ক্ষেত্রে কি হচ্ছে? কাপটা কেমন হবে? অ্যাপিসমেলের কাপ হবে উইথ ডিফিকাল্টি টু রেইজ অ্যাওয়েক্স বিফোর মিডনাইট। কাশিটা কেমন? কাপ উইথ ডিফিকাল্টি টু রেইজ অ্যাওয়েক বিফোর মিডনাইট, বিফোর মিডনাইটে এটা রেইজ করে, অ্যান্ড cease as soon as the least particle is loose, which is swallowed। কি হচ্ছে? কাছতে কাছতে অনেক সময় সামান্য পরিমাণে একটা পার্টিকেলস তার বেরোয়, সেটা সে গিলে ফেলে। গিলে ফেলে কেন? গিলে ফেলে যেহেতু তার সেটাকে ডিসচার্জ করার মতো ক্ষমতা থাকে না। তাহলে কাশিটা হচ্ছে অ্যাপিসমেলের কাশি, কাপ উইথ ডিফিকাল্টি টু রেইজ অ্যাওয়েক বিফোর মিডনাইট অ্যান্ড সিজ অ্যাজ সুন অ্যাজ দ্য লিস্ট পার্টিকেল ইজ লুজ, হুইচ ইজ স্যালোড। অর্থাৎ কাশতে কাশতে সামান্য একটা টুকরো যখন বেরিয়ে যায় সেটা বন্ধ হয়, কাশিটা বন্ধ হয়, কিন্তু সেটা সে গিলে ফেলে। আর কি? তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি, কাশিটা কেমন হবে? এক্সপেক্টোরেশন নট কনস্ট্যান্ট, তার যে এক্সপেক্টোরেশন সেটা কনস্ট্যান্ট থাকে না। ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। কখন দেখা যায়? ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। অ্যাপিসমেলের ক্ষেত্রে আমরা দেখছি বিটিং অফ হার্ট অ্যান্ড পালস ইন্টারমিটেন্ট, তার যে হার্ট বিট সেই বিটটা মাঝে মাঝে হয়। আর কি? অ্যান্ড পালস। আমরা জানি যে আমরা যখন কোনো পালস ফিলিং করি
সেই পালসে কি দেখি, পালসে দেখি, পালসের মাধ্যমে আমরা হার্ট বিটটা দেখতে পাই। তাহলে কি হচ্ছে, তার মাঝে মাঝে হার্ট বিট দেয় অ্যান্ড পালস, পালস হার্ট বিট দেওয়া মানে হচ্ছে পালসে তার অনুভূতিটা নেওয়া, সেটা মাঝে মাঝে হয়। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে প্যালপিটেশন অফ দ্য হার্ট, যাকে আমরা অনেক সময় বলি না বুক ধরপড় করে, তাহলে হার্ট প্যালপিটেশন হয় উইথ ইকুয়াল, সমান তালে, সেটা সমান তালে হয় অ্যান্ড জেনারেলি অ্যাসোলেটেড বিটিং, সাধারণত মাঝে মধ্যে সাধারণত অ্যাসিলেটেড হয় বিটিং। তাহলে আমরা যেটা অ্যাপিসমেলের যে হার্টবিট দেখছি, সেটা হার্টবিট বা পালস বিট, সেটা হচ্ছে মাঝে মাঝে দেখা যায়। আর ফসফরাসের ক্ষেত্রে যে হার্টবিট, সেটা হচ্ছে ইকুয়াল, সমান তালে থাকে অ্যান্ড জেনারেলি অ্যাসিলেটেড বিটিং, কখনো কখনো তার বিটিংটা হয়। আমরা মহিলা, যে সমস্ত মায়েরা বাচ্চাদের দুধ দেয়, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাপিসমেলের মিল্ক ডিমিনিশ, অর্থাৎ বুকের দুধটা কমে যায়। আর ফসফরাসের হবে কি, যে সমস্ত মায়েরা বাচ্চাদের দুধ দেয় তাদের মিল্ক মোস্ট ফ্রিকোয়েন্ট ইনক্রিজ, তাদের যে ব্রেস্ট মিল্কটা সেটা ইনক্রিজ করে, বেড়ে যায়। তাহলে অ্যাপিসমেলের ব্রেস্ট মিল্কটা ডিমিনিশড হয়, আর ফসফরাসের ক্ষেত্রে সেটা ইনক্রিজ হয়। এবার সামগ্রিকভাবে আমরা অ্যাপিসমেল এবং ফসফরাসের তুলনামূলক আলোচনাটা করব। সামগ্রিকভাবে কি হয়, অ্যাপিসমেলের ক্ষেত্রে সামগ্রিকভাবে রিমিশন অফ দ্য কমপ্লেন্টস ডিউরিং দ্য ডে, তার টোটাল যে কমপ্লেনগুলো সেগুলো রেমিশন হয় কখন, তার কমপ্লেনগুলো রেমিশন হয় ডিউরিং দ্য ডে, দিনের বেলা রেমিশন হয়। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে রেমিশন আফটার মিডনাইট, ফসফরাসের ক্ষেত্রে যে রেমিশনটা হয় সেটা হচ্ছে আফটার মিডনাইট। এবার হচ্ছে অ্যাপিসমেলের ক্ষেত্রে সামগ্রিকভাবে যে বৃদ্ধিটা, যাকে আমরা বলি ওটস, যে ওটসটা হোয়েন অ্যাওয়াকিং অ্যান্ড আফটার রাইজিং ফ্রম দ্য বেড, যখন তার ঘুম ভেঙে যায়, সে যখন বিছানা থেকে ওঠে তখন তার কমপ্লেনগুলো বেড়ে যায়। এটা হচ্ছে অ্যাপিসমেলের ক্ষেত্রে। অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে ওটস হোয়েন অ্যাওয়াকিং অ্যান্ড আফটার রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে যখন সে ওঠে এবং ঘুম থেকে যখন ঘুম ভেঙে যায় তখন তার যে কমপ্লেনগুলো সেগুলো বৃদ্ধি পায়। আর ফসফরাসের ক্ষেত্রে বেটার অর ওটস, সে বেটার ফিলও করে আবার ওটস ফিল করে ওয়েন অ্যাকিং অ্যান্ড আফটার রাইজিং ফ্রম দ্য বেড, যখন সে বিছানা থেকে উঠে বা ঘুম ভেঙে যায় তখন তার কখনো কখনো বৃদ্ধি হয়, কখনো কখনো তার কমেও যায়। অ্যাপিসমেলের ক্ষেত্রে ওটস ইন বেড, সে অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে ওটস ইন বেড, বিছানায় যখন সে থাকে তখন তার বৃদ্ধি হয়। আর ফসফরাসের ক্ষেত্রে ওটস আর বেটার ইন বেড, তাহলে ফসফরাসের বেটারও ফিল করে আবার ওটসও ফিল করে, কখন, যখন ইন বেড, সে যখন বেডে থাকে। অ্যাপিসমেলের এলিমেন্টস ফ্রম স্টিংিং or insect poisoning by contagious anthrax or abuse of cinchona,
তাহলে অ্যাপিসমেলের যে কমপ্লেনগুলো আসে কতগুলো উৎস থেকে, যেটাকে আমরা বলি যদি কোনো পোকামাকড় কামড়ায়, ফুল ফুটায়, তার ফলে তার কমপ্লেনগুলো আসে। তারপরে হচ্ছে পয়জনিং বাই কন্টাজিয়াস অ্যানথ্রাক্স। আপনারা জানেন অ্যানথ্রাক্স বলে একটা রোগ আছে। সেই অ্যানথ্রাক্স রোগটা যখন সংক্রামক হিসাবে দেখা দেয় তখন আমরা অ্যাপিসমেলের কথা ভাবতে পারি। আর কখন হয় অ্যাবিউজ অফ সিনকোনা। সিনকোনা আরেকটার নাম আছে চায়না অফিসিয়ালিস। চায়না বা সিনকোনা একই ওষুধ, দুটোর নাম আলাদা আলাদা। এটা আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথি প্রথম যে মেডিসিনটা হেলদি হিউম্যান বিইংয়ের উপরে ড্রাগ প্রুভিং হয়েছিল, যেটা দিয়ে হোমিওপ্যাথি জয়যাত্রা শুরু হয়েছিল, সেই ওষুধটার নাম হচ্ছে চায়না অফিসিয়ালিস অথবা সিনকোনা অফিসিয়ালিস, যেটা তৈরি হয় সিনকোনা বার্গ থেকে, সিনকোনা গাছের ছাল থেকে। তো সেই সিনকোনা যদি অ্যাবিউজ মানে কুফল খাবে, অতিরিক্ত খাওয়ার ফলে কুফল যদি হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেল দেব। আমাদের একটা ভুল তথ্য প্রচারিত আছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, হোমিওপ্যাথিক ওষুধ রিয়াকশন হয় না। আমরা সেই ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করি। বিইং এ হোমিওপ্যাথ, আমরা জানি যে যেই সমস্ত ওষুধের অ্যাকশান আছে তার রিয়াকশান আছে, যার অ্যাকশান আছে তার রিয়াকশান আছে অ্যাজ পার নিউটনস থার্ড ল, অর্থাৎ টু এভরি অ্যাকশান দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। যদি হোমিওপ্যাথিক ওষুধের অ্যাকশান থাকে তাহলে তার রিয়াকশান আছে। সেই জন্য আমরা হোমিওপ্যাথি স্টাডির সময় দেখতে পাবো অনেক কিছু হোমিওপ্যাথিক ওষুধের অ্যাবিউজের ফলে কিছু রোগের উৎপত্তি হয়। তার যে অতিরিক্ত মাত্রা, ভুল ওষুধ খাওয়ার ফলে কিছু রোগ হয়, সেই ক্ষেত্রে আমরা তার কিছু সাইড এফেক্টও দেখতে পাই, তার কিছু খারাপ পরিণতি দেখতে পাই। তাই এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এলমেন্টস ফ্রম অ্যাবিউজ অফ সিনকোনা, সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেল চিন্তা ভাবনা করব। আর কি, আর হচ্ছে কোনো পোকামাকড় যদি তার হুল ফোটায়, কামড়ায়, আর কি কোনো পয়জনিয়াস সংক্রামক অ্যানথ্রাক্সিন রোগ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করব। তাহলে দেখা যাচ্ছে অ্যাপিসমেল একটা খুব মূল্যবান ওষুধ। আর ফসফরাসের ক্ষেত্রে আমরা কি করব? ফসফরাসের এলিমেন্টস ফ্রম অ্যাবিউজ অফ দি টেবিল সল্ট। টেবিল সল্ট বলতে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড বলতে সোডিয়াম ক্লোরাইড থেকে আমাদের কি ওষুধ তৈরি হয়? আর সোডিয়াম ক্লোরাইডটা কি? আমরা যে লবণটা খাই সেই লবণটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড অতিরিক্ত খাওয়ার ফলে কিছু রোগের বিষ প্রতিক্রিয়া তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা সেই অ্যাবিউজনেসটা কাটানোর জন্য, সেটাকে বিষক্রিয়া নষ্ট করার জন্য আমরা অন্য টোটালিটি অফ সিমটমের বেসিসে কিছু ওষুধ দিতে পারি, অথবা সেই সঙ্গে আমরা ফসফরাসের কথা চিন্তা করতে পারি। অর্থাৎ অ্যাবিউজ অফ টেবিল সল্টের জন্য যদি কোনো রোগের উৎপত্তি হয়, সেই ক্ষেত্রে আমরা ফসফরাসের কথা ভাবব। আমরা জানি যে কিছু আমাদের সিমটমস আছে, সেই সিমটমসগুলো হচ্ছে লবণ খাওয়ার একটা প্রবণতা থাকে। লবণ খাওয়ার প্রবণতা আছে, নেট্টামিউরের মধ্যে লবণ খাওয়ার প্রবণতা আছে, কস্টিকামের মধ্যে লবণ খাওয়ার প্রবণতা আছে, আরও অনেক ওষুধের মধ্যে লবণ খাওয়ার প্রবণতা আছে। সেই সঙ্গে
ফসফরাসের কিন্তু লবণ খাওয়ার একটা প্রবণতা আছে। এবার আসা যাক সামগ্রিকভাবে অ্যাপিসমেল তার বৃদ্ধিটা কিসে হয়। তার সমস্ত রোগের ক্ষেত্রে আমরা এতক্ষণ বিভিন্ন সিস্টেম নিয়ে আলোচনা করলাম। এবার আসা যাক সামগ্রিকভাবে টোটালিটি অফ দ্য ডিজিজ, সেই ডিজিজের ক্ষেত্রে সামগ্রিকভাবে অ্যাপিসমেলের বৃদ্ধিটা কিসে হয়। অ্যাপিসমেলের বৃদ্ধিটা হয় ফ্রম ওয়ার্ম, গরমে বৃদ্ধি। যে কোনো রোগ তার যাই হোক না কেন, তো গরমে বৃদ্ধি। ওয়েন লিফটিং আপ ইন ডিজিজ লিম্ব, যে অঙ্গ, লিম্বস কথা মানে হচ্ছে অঙ্গ বা প্রত্যঙ্গ, সে অঙ্গ প্রত্যঙ্গ কোন প্রত্যঙ্গ, যে অঙ্গটা ডিজিজ অর্থাৎ রোগ আক্রান্ত হয়েছে, সেখানে যদি লিফটিং হয় সেখানে তার বৃদ্ধি হয়। এটা হচ্ছে অ্যাপিসমেলের বৃদ্ধি। আফটার স্লিপ, ঘুমানোর পরে তার বৃদ্ধি। আর কি, হোয়েন সিটিং ডাউন, যখন বসে থাকে তখন। আচ্ছা, লাইং ব্যাক, ব্যাকে যখন সে শুয়ে থাকে। অ্যান্ড ফ্রম দ্য টাচ, তার স্পর্শে তার বৃদ্ধি। তবে সামগ্রিকভাবে তার রোগ বৃদ্ধি কিসে হয়। ওটস ফ্রম ওয়ার্ম, হোয়েন লিফটিং আপ দ্য ডিজিজ লিম্ব, আফটার স্লিপ, হোয়েন সিটিং ডাউন, লাইং ব্যাক, অ্যান্ড ফ্রম দ্য টাচ, স্পর্শে তার বৃদ্ধি। এই যে সিমটমসগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, এটা কিন্তু আবার এই সমস্ত ক্ষেত্রে আরাম হয় কার, ফসফরাসের। তাহলে ফসফরাসের আরামটা কখন হয়, সে বেটার ফিল করে কখন, ফ্রম ওয়ার্ম, গরমে সে বেটার ফিল করে। হোয়েন লিফটিং আপ দ্য ডিজিজ লিম্বস, তার আক্রান্ত জায়গায় যদি লিফটিং হয়। আফটার স্লিপ, ঘুম ভাঙার পরে। হোয়েন সিটিং ডাউন, যখন বসে থাকে। লাইং ব্যাক, অ্যান্ড ফ্রম দ্য টাচ, অর্থাৎ স্পর্শে সে আরাম বোধ করে। এবার সামগ্রিকভাবে অ্যাপিসমেল বেটার ফিল করে কিসে। সামগ্রিকভাবে অ্যাপিসমেল বেটার ফিল করে ফ্রম কোল্ড, হোয়েন লেটিং দ্য ডিজিজ লিম্ব হ্যাং ডাউন, যখন তার যে অঙ্গটা আক্রান্ত হয়েছে সে অঙ্গটা যদি ঝুলিয়ে রাখে। আফটার পার্সপিরেশন, পার্সপিরেশন কথা মানে হচ্ছে ঘাম। ঘামের আরেকটি প্রতিশব্দ আছে, তাকে বলা হয় সোয়েটিং। সোয়েটিং আর পার্সপিরেশন দুটোই হচ্ছে ঘাম। তাহলে কিসে হয়, ফ্রম কোল্ড, ফ্রম লেটিং দ্য ডিজিজ লিম্ব হ্যাং ডাউন, আফটার পার্সপিরেশন, ফ্রম কোল্ড অ্যাপ্লিকেশন। কোল্ড অ্যাপ্লিকেশনে অ্যাপিসমেল বেটার ফিল করে। হোয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, যখন তার যে অবস্থায় বসেছিল বা অবস্থান করত সেই অবস্থানটা পরিবর্তন করলে। অ্যান্ড রাইজিং ফ্রম বেড, এবং বিছানা থেকে ওঠার পরে। এটা হচ্ছে অ্যাপিসমেলে বেটার ফিল করে। তা অ্যাপিসমেল যেখানে বেটার ফিল করে সেই ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদের ফসফরাস কিন্তু ওটস ফিল করে। তাহলে ফসফরাস সামগ্রিকভাবে ফসফরাস ওটস ফিল করে কখন, ফ্রম কোল্ড, হোয়েন লেটিং দ্য ডিজিজ লিম্বস হ্যাং ডাউন, আফটার পার্সপিরেশন, ফ্রম কোল্ড অ্যাপ্লিকেশন, হোয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন,
অ্যান্ড রাইজিং ফ্রম বেড। এই হচ্ছে সামগ্রিকভাবে ফসফরাস হচ্ছে ওটস ফিল করে। আমরা এখানে দেখলাম অ্যাপিসমেল, যেখানে যেই সমস্ত ক্ষেত্রে অ্যাপিসমেল বেটার ফিল করে সেই সমস্ত ক্ষেত্রে ফসফরাস ওটস ফিল করে, আবার ফসফরাস যে সমস্ত ক্ষেত্রে বেটার ফিল করে অ্যাপিসমেল সেই ক্ষেত্রে ওটস ফিল করে, আবার অ্যাপিসমেল যেখানে ওটস ফিল করে সেই সমস্ত ক্ষেত্রে ফসফরাস বেটার ফিল করে। অর্থাৎ বিপরীত অ্যাপিসমেলের সঙ্গে ফসফরাসের অনেক কিছুতে মানে বিপরীত বিষয় রয়েছে। আমরা সেই জন্য আমরা যখন যেহেতু আমরা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে ইনভালিডেশন অর্থাৎ ব্যক্তি স্বতন্ত্রীকরণ করব, সেই জন্য আমাদের কম্পারেটিভ হোমিওপ্যাথিক মেডিকা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সহায়ক হবে। আমরা এইভাবে যদি প্রতিটি মেডিসিনের সঙ্গে প্রতিটা মেডিসিনে যদি কম্পেয়ার করে পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কেস হিস্ট্রি যখন আমরা লিখব, লিখে তাকে যখন এভ্যালুয়েশন করব, সেই এভ্যালুয়েশন অফ সিমটমসের ক্ষেত্রে আমাদের ওষুধ নির্বাচনের সহায়ক হবে।